এই রোদের কি মনে একটু দয়া মায়া নেই? আমরা রোজা রয়েছি, তাহলে আপাতত যারা রোজা নেই রোদটা একটু হেলিয়ে যায় টাকার দিকে বড় গাছে রোদের পুড়িয়ে হাঁটিয়ে গেছে। ও গাছ তো আর রোজা থাকে না, তার কষ্ট হবে না। আমরা রোজা রয়েছি, কষ্ট তো আমাকে রয়েছে। আবার রোজা না থাকতে পারলে খাইয়ে এই যুগে ছিনিয়ে ফেলে আদব কায়দা কিরম তা কি যা কবে ময় মুরব্বী মানুষ রোজা রমজানের দিন একটু সালাম কালাম তো দিতে পারে, তাও দিল না। দেখি মুখের দিকে তাকায় থাকি, দেয় নাকি। ছবি তুলে প্রথম চেরি ডান, প্রথম ইফতার ডান, আবার এই ফেসবুকে আপলোড দিতে হবে না, প্রথম রমজানুল মুবারক ডান। যদি না দিতে পারি তাহলে ফ্রেন্ড সার্কেলের ভিতর আমার কি মান ইজ্জত কিছু থাকলো? এই জায়গাটা একটু ঠান্ডা আছে, এখানে একটু গাছ তলায় দাঁড়াই। অমানি এই তোর ওই রোজা নিয়ে আর গবেষণা করা লাগবে না নে। আমি তোর দাদার বয়সী না হলেও তোর বাপের বয়সী ঠিকই হওয়া নে। তারপর ওই সামনে দিয়ে চলে আসলাম, একটা সালাম কালাম তো দিতে পারতাম। তুমি আমার ওই বাপের বয়সীও না, আমার দাদার বয়সীও না, বড় জোর ওই আমার বড় চাচার বয়সী হওয়া নেই। কাকা আসসালামু আলাইকুম। সালামটা একটু আগে দেওয়ার দরকার ছিল না? যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। আগে তো দিতে পারতাম, আমি ওই সৃষ্টি জগৎ নিয়ে পর্যবেক্ষণ করতেছিলাম, মূল ঘটনার ভিতরে ছিলাম। আর তুমি ওই বাইপাস দিয়ে পাশ কেটে ঢুকে চলে আইছো, আমি তোমারে খেয়াল করিনি, তুমি তো দিদি পাইতে। দেখ আমি মুরব্বি, তুই ছোট মানুষ, তুই আমার আগে সালাম দিবি নে। আহা আমি তো তোমারে দেখিনি, কিন্তু সালাম দিলি তো শুনতাম, শুনিয়ে তো উত্তর দিতাম। আরে সালাম তো আমিও দিতে পারতাম, আমি ওই তোর মুখের দিকে হা করে তাকাইছিলাম যে তুই সালাম দিবি, আর দেখলাম যে তুই সালাম দিলি নে। আমি ওই সালাম দিতে যাচ্ছিলাম, তখন আমার ভাবলাম তুই ওই অন্য মুখ হয়ে কি সব গবেষণা করতেছিস। আমি ওই সালাম দিলি যদি তুই সালামের উত্তর না দিস তাহলে আমি একটু অপমান বোধ করবার না, সেই জন্য আমি আর সালাম দেইনি। কি বলো চাচা, তুমি কি আমার শত্রু নাকি যে আমি তোমার সালামের উত্তর দেব না? এ তো যুগী ছেলে পেলে হলেও ভালো আছে। যাই হোক মনি, তুই কই রোজা আছিস? কি কল চাচা, আমি তো রোজা আছি বলে ওই সকালবেলা গা গোসল দিয়ে ওই মসজিদ মুখ রওনা হয়েছি। কি করে বিয়াদব ছেলে পেলে আমার পকেটে সিগারেট রাখতে পারেন? আউযুবিল্লাহ মিন যালিক। মান সম্মান কি আমার থাকতো? কিছুই বুঝলাম না। ও বলে রোজাদার ব্যক্তি, ও রোজা বলে হালকায় যাচ্ছে, ওই তসবি হাতে করে মসজিদে যাচ্ছে, সিগারেটের প্যাকেট। চাচা ভুল বুঝবেন না, এই বিড়ি সিগারেটের প্যাকেট আমার না, ওই আমার একটা যমজ ভাই আছে, আমরাই একই জামা কাপড় পরি। আমি মনে হয় আজকে ভুল করে ওর জামাটা গাইতে চলে আইছি। এই সিগারেট ওরই, তাহলে ফেলেও তো দিতে পারতেছি না, ফেলে দিয়ে অপচয়। সি 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 সি, হারামজাদা কি কাজটা করিছে? রোজাদার ব্যক্তির পকেটে সিগারেট। কিছুই তো মাথায় দিল না। পিটিয়ে পিটি যমজ ভাই, সিগারেট, পাঞ্জাবি, কি দেয়া কি করছে। যাই চাচা, ওদিক করে যাও, মসজিদ এই মুখো যাচ্ছি তোর বাপের কাছে। এই রে কাম সারিছে। ও চাচা, আমি যে তোমার কলাম এই সিগারেটের প্যাকেট আমার না, আমার ওই যমজ ভাই হারামজাদার, আপনার কাছে যাকে খুবই দরকার। বাবু তেমন কিছু না, ওই বাড়ির মুরব্বীদের কাছেই ক্ষতি হয়। ও চাচা
চাচা, আমি যে তোমার কলাম এ আমার না, তুমি তাও বিশ্বাস করতেছো না। ওরে বাপু, আমি আজকে ওই আমার বাড়ি একটা ইফতারি দেবো, তাই তোমার বাপরে দাওয়াত দিতে যাচ্ছিলাম। তাই আব্বা তো বাড়িতে নেই, আব্বার কাছে যাওয়া লাগবেন না, আমার কয়ে গেলে আমি আব্বার কয়ে দিবানে। আহ বাইস্তে, তুমি আমার বাঁচাইলে। আরে তুই তো আব্বার একটু কয়ে দিস। আল্লাহ সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। উহ, পানি জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে। আজকে মনে হচ্ছে রোজা একটু বেশি লেগে গেছে। যত কষ্ট হোক, রোজা আমি ছাড়বো না। ইনশাল্লাহ যদি আমি শহীদ হয়ে যাই তাও হবো, কিন্তু রোজা ছাড়বো না ইনশাল্লাহ। বন্ধু না রোজা থেকে আমার মতো সমস্যার মাঝে পড়েছে, কিন্তু পুরা তো বিশ্বাস করবেন না, আমি সত্যি সত্যি রোজা আছি। আমার এই বাড়ির লোকেই বিশ্বাস করে না, আর বন্ধু বিশ্বাস কি করে করবে? বন্ধু, তোমার কি আজকে রোজা থেকে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে? যত কষ্টই হোক, রোজা ছাড়া যাবে না। তোমার মনে কবে একটু পানি খাই, পানি খাওয়া যাবে না। আবার কেউ ওই বিড়ি খাতি খাতি যাচ্ছে, তোমার মনে কবে আমি একটা টান মারি। বন্ধু, খবরদার টান মারা যাবে না, তাহলে কিন্তু তোমার ওই রোজা সহি সালামতে হবে না। আর সহি সালামতে না হলেই তোমার রোজা হইলো না। তোমার যত কষ্টই হোক, রোজা ভাঙ্গা যাবে না। তোমার যত বেশি কষ্ট হবে, তোমার তত বেশি সওয়াব হবে। দোস্ত, তোর এই ফতুয়া বাদ দে। এই 4-5টা দিন রোজা থেকে ওই ভাজা মুড়ি, ওই ফিন্নি খাইয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে গাও দে, তারাবির নামাজটাও আমি ঠিকভাবে পড়তে পারি না। তোর কাছে কোন মসজিদের ভালো ইফতারের লিস্ট থাকলে আমার দে, আমি খেটে ভালো মতন রোজা থাকবো। ওই তো কইছিলাম না, আমি কই রোজা থেকে ইফতার খাওয়ার জন্য। কোন মসজিদে ভালো ইফতার দেয় আমি কি তা জানি? এটা এখনো মনে করে আমি ওই আগের মতোই রয়ে গেছি। বন্ধু, আমি এখন আর আগের মতো নেই, আমি ভালো হয়ে গেছি। আমি এখন ওই আল্লাহর ভয়ে রোজা থাকি। আমি ওই তাবত বাড়ির ইফতারি চাইটিয়ে বেড়াইনি, আমি যা পাই তাই দিয়ে ইফতারটা খাই। তবে যাই হোক, আমি যতদূর জানি ওই আমাদের ওই উত্তর পাড়ার মসজিদে আজকে ভালো কিছু ইফতারির আয়োজন আছে। ওই দই, চিড়ে, মুড়ি, আপেল, খেজুর। বন্ধু, তোরে শোনা কথা না জানা কথা? না মানে ওই ভালো কিছু খাবার সামনের বার থাকলে ওই দেখতে দেখতে সময় কেটে যায়। ওই কখন খাবো কখন খাবো এই করতে করতে রোজা পার হয়ে যায়। ঠিক আছে বন্ধু, আমি তোর কাছে ওই শোনা কথা কি আত্মি কব? আর এই শোনা কথা শুনে ওইটা যদি সত্যি না হয়, তাহলে আমার পাপ হইবেন না? আমি গুনাহগার হয়ে গেলাম না? বন্ধু, আমি এখন ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর শোন, আর ওই প্রত্যেক মসজিদই আমার লোক লাগানো আছে। কোন মসজিদে কি ইফতার দিচ্ছে সন্ধ্যার ভিতরে আমার কাছে মেনুটা চলে আসে। সার্বিক দিক বিবেচনা করি আজকে আমাদের উত্তরপাড়ার মসজিদে ভালো ইফতারের আয়োজন করা হয়েছে। দই আছে, চিড়ি আছে, আপেল আছে, খেজুর আছে, শরবত আছে। ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখে আসলাম। আতেম চাচা ওই খতিয়াতে করে বাজারের দিকে যাচ্ছে। যাই হোক, চল, তোর কাছে আমি বেশিক্ষণ আর থাকতে পারতেছি না। ওই চারিদিকের খাবার দাবারের কথা শুনে আমার এই রোজা হালকা হয়ে যাবে না। তুই থাক, আমি চলে গেলাম। বন্ধু, না মানে ওই পকেটেরটা বিড়ি ছিল তো, তাই পুরানো জনই জ্বালাই ফেলেছি। কোনে ফেলবানে কিটা দেখবে নে রোজার সময় ওই বিড়ি পকেটে নিয়ে বেড়ালো গুনা। আরে তুই মুখ দে না জ্বালায়, ওই বিড়িটা তো তুই হাত দেও জ্বালাই ফেলতে পারতি। না, এটা একটা সেফ জোন, এটা একটা সেফ জায়গা। আধে জ্বালা দিতে যদি হাত মাত পুড়িয়ে যায়। কে, তুই ওই
পুকুরেও তো ফেলে দিতে পারতি। ওই দেখ এই সিগারেটের প্যাকেটটা জল জল করে যদি আমি কোনো পুকুরের ভিতরে যদি ফেলি কোন রোজাদার ব্যক্তি যদি অজু করতে যায় তো দেখলি তো একটা টান মারতে মনে হয় আর এটা রোজাটা হালকা হয়ে যাবি না? ও শালা, তুমি রোজা নেই, তোমার সাথে যদি আমি থাকি তাহলে মানুষ দেখবে না আমিও রোজা নেই। তুমি থাকো শালা, আমি গেলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। বন্ধু যাইস নে ওই সন্ধ্যার পর ওই চা নাস্তার ব্যবস্থা করবার ওই রিজাউলের দোকানে এ কথা যেন কারণে কইস নে। শালাকে আজকে বইলেই দেয় হ্যাঁ এই বৃষ্টির বাড়ি ইত্যাদি দাস ছিল আজকে মনে হয় আমার ইত্যাদি খাওয়াবি না মনে মনে হয় যাইবে না ওই শালাই মনে হয় দেবে না। থাম বন্ধু থাম, তুই যে আমার কত জায়গা নিয়ে ইত্যাদি খাতে নিয়ে যাস আমি তো তোরা নিতে পারি না। কালকে রাত্রি ওই বৃষ্টি ফোন দিয়ে বলেছিল তাদের বাড়ি বুঝি ইত্যাদির আয়োজন করা হয়েছে তা তোরা আমি নিয়ে যাচ্ছি চাচ্ছি। এই ওই বৃষ্টি আবার কি দেয়া? ক্যা ওই যে এবার আতেন চাচার মায়ে শালা তুমি লাইলি মজনু সাজিছো, তোমারে তো নাটক করা লাগবেন না। আতেম চাচার মায়ে বৃষ্টি তোমারে দাঁত করিছে। ওই শোনো, আতেম চাচা আমারে দাঁত করিছে, তুমি চলো আমার সাথে। না বন্ধু, বৃষ্টির ওই নরম হাতে শরবত ঘুটিয়ে ঘুটিয়ে বানাবে আমি ওই খাওয়ার জন্য সারা রাত ধরে ঘুমাইনি। চলো ঠিক আছে বন্ধু, আসো। আহ কি সুন্দর নরম হাতে শরবত খেলাম গো, পরানটা মনে হচ্ছে দূর আসতেছি। সে তো বড় বড় খেজুর এরম একটা চুলা এই গালের ভিতর দিলি ও বৃষ্টি শরবত বানাই দিছিল কিনা এমন তোমার হাতটা আছে খাই। ওই শালা তুমি পাগল ঠাপাচ্ছ, ওই মুড়ি গেছে উদায়ে ওই চুলায় করছে বাসি গন্ধ আর যে শরবত বানাইছে ও কি মানসি খায়? একটু নুন হয়নি না হইছে চেনি, পানিতেও গন্ধ করছে। এই তোর অভ্যাসটা ওই খারাপই থেকে গেল, তোরা খাইয়া এসে সুনাম কবি তা না করেছে দুর্নাম করছে। হ্যাঁ লাইলি মজনু হয়েছে, কি টেস্ট! আরে দারুণ শরবত, রক চাইটিয়ে খাতি মন চাইছে। এই, আমার কাছে তো কিচ্ছু ভালো লাগেনি, ও খাওয়া যায় ওই ইফতার এই যুগে কেউ দেয়, আর ওর কাছে খুব ভালো হয়েছে, দারুণ লাগিছে, নকুল চাইটিয়ে খাতি মন চাইছে। লাইলি মজনু হয়েছে আমার বন্ধু। আস্তে কা বন্ধু, চুলা একটু বন্ধ করছি। তোরে কি আমি দাওয়াত দিছিলাম, তুই কেতে গেছিলি আমার বাড়ি? কাকা আসসালামু আলাইকুম, আরে খায়েন, কাজ আছে, আমি গেলাম। ওই দেখ ওই ওরে দেহে একটু আদব কায়দা শেখ, তুই আমার বাড়ি খাইয়ে আসে আমার নামে এই বড়া মজলিসি দুর্নাম দিচ্ছিস। আরে তোরে কি আমি দাওয়াত দিছিলাম আর তুই ওই আমার বাড়ির পাশে ইয়েতি ঘুরিস আমার গাছের ওই ডাব চুরি করার জন্য? না না কাকা না না। এই না না কি তোর মতো বিয়াদব ছেলে কি এই এলাকায় আর একটাও আছে? ভালো হয়েছে, ভালো আর ভালো ভালো ইত্যাদি যাচ্ছ। ওই সামনের বছর আমুদ ইত্যাদি দিবানে দাঁত করবে না, তোমার মায়ের নিয়েও যাইও। দাওয়াত করলো আমার আমার মাইয়ে নিয়ে যাতে গেল তো বুঝলাম না। দাঁড়া, আমার বুঝাই কয়ে যা।